দাঁড়াও মামা বলেন। আমরা একটু ভালুকা বাজারে যাত্রাবিরতি নিলাম। আমরা এখন যাত্রাবিরতি করতেছি। নাজল এমন সময় আছে? পানি দুটো খাইছো মনে হয় তুমি, আমার মনে হয়। ঠিক আছে, প্রচন্ড রোদ পড়ছে, রোদের মধ্যে দাঁড়ায় আছি ভালুকা বাজারে। যাক, ভালুকা বাজার থেকে আমরা এখন আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতেছি। নাজল 1 ঘন্টা না, আমরা 10:30টার মধ্যে ইনশাআল্লাহ কিশোরগঞ্জ শহরে থাকতে পারবো আশা করি। এদিকে রোদের তেজ অনেক, ঢাকার থেকে বেশি মনে হইতেছে, তাই না? এখন আমরা ভালুকার ভিত্তিতে যেতেছি কিশোরগঞ্জে। এই রোডটা ভালো, প্রেশার নাই। মামা এই রোডটা দেখছেন? এই রোড দিয়ে তো আসেন নাই মনে কখনো। ওষুধ কি সবগুলোই খাইছেন তো না মনে করে? এবার গরম বেশি পড়বো মামা, বুঝছেন? হ্যাঁ বেশি পড়বে, এবার ঠান্ডা কম পড়ছে না, দেখবেন এবার গরম অনেক অনেক বেশি গরম পড়বে। মানে এখন তো চৈত্র মাস পরে না, একটু ফাল্গুন না, ফাল্গুনে কিন্তু টেম্পারেচারটা কিন্তু গায়ে লাগে। মাস হচ্ছে ফাল্গুন, বা টেম্পারেচারটা গায়ে লাগে। এখন তো সব জায়গাতেই করে। পার্সোনাল গাড়ি ছাড়া যাওয়াটাও ঝামেলা হয়ে যায়। আরে মেয়ে দোলা তাই বই, তুমি কি সারাদিন বিয়ের মধ্যে বয়ে থাকবা? তুমি গ্রামের বলা, তোমার দোলাতে সমস্যা, বুঝলাম না কিছু। আমার ধুলার সমস্যা না, আমার মা জুলের ধুলাতে সমস্যা, বুঝছেন নি কারবারটা? এবারটা হচ্ছে গ্রামের বেড়া, এবারটা দোলাতে বলে সমস্যা। আমরা এখন একটা পেট্রোল পাম্পে যাত্রাবিরতি নিচ্ছি, কারণ আমাদের এক সহযাত্রী উনি একটু ওয়াশরুমে যাবে। রোদে অবস্থা ভালো হয়ে গেছে। এই হচ্ছে মফস্বল শহরের পেট্রোল পাম্প। এখানে আবার কার ওয়াশের ব্যবস্থা আছে। কই মামা কি হারাই গেল না আইতাছে দেখি? ক্লিয়ার, ধন্যবাদ। চলেন, এরপর থেকে আপনি বালতি আর পলিথিন লয়ে ঘুরবেন, ঠিক আছে? না টাইম তো লাগে, 4-5 ঘন্টা তো সময় লাগেই। চলেন, আমাদের কাজ শেষ, এখন আমরা আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই।